হ্যালো আমার সকল কবিতা প্রেমী বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই খুব 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 ভালো আছেন এবং মজাতেই আছেন। আজ আমি এসেছি আমার লেখা একটি সম্পূর্ণ নতুন কবিতা নিয়ে। আজকের কবিতা, স্ত্রীকে অতিরিক্ত প্রশংসা করা মানেই কি এটা? প্রশংসা, হ্যাঁ, এটি সর্বত্র বিরাজমান। অফিস, স্কুল, কলেজ, এমনকি সংসারেও কেউ যদি কোনো কাজ ভালো করে তার তৎক্ষণাৎ প্রশংসা করা হয়। এবার আসি আসল কথায়। স্বামী ও স্ত্রী, এদের দুজনের মধ্যে এক সুন্দর সম্পর্ক। এদের মধ্যেও প্রশংসা বিরাজ করে থাকে। অনেকে হয়তো বলবে, কিভাবে? স্বামী বাইরের কাজের জায়গায় প্রশংসা তো পাই যদি সে কোনো ভালো কাজ করে। এছাড়াও যখনই কিছু ভালো কাজ করুক, প্রতিটি স্ত্রীর উচিত তাদের প্রশংসা করা। এতে স্বামীও একটু খুশি হয়। কিন্তু মূল আলোচ্য বিষয়টি এটি নয়। আলোচ্য বিষয় হলো, সবার ক্ষেত্রে সব ঠিক, কিন্তু ভালো করে লক্ষ্য করলে দেখবে এখনো অনেক স্বামী তার স্ত্রী কোনো ভালো কাজ করলে বা কোনো ভালো রান্না করলে সেক্ষেত্রে প্রশংসা করে না। এমনকি কোনো প্রশংসনীয় কাজ করলেও যদি জিজ্ঞাসা করা হয়, একটু প্রশংসা করতে পারতেন তো স্ত্রীর? উত্তরে বলে, স্ত্রীদের নাকি বেশি প্রশংসা করা উচিত না। ভালো রান্না, ভালো ঘর গোছানো, এগুলি হলো ওদের কাজ। এগুলি সঠিকভাবে করাই হলো ওদের একমাত্র কাজ। এগুলিতে আবার প্রশংসা কিসের জন্য? আর তাছাড়া প্রশংসা করলে নাকি স্ত্রীদের মাটিতে পা পড়ে না। কথাটি কি সম্পূর্ণ ঠিক? না, প্রতিটি স্ত্রী তার স্বামীর ঘরে এসে সেই সংসারটাকে নিজের করে নেয়। তাকে নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে আগলে রাখে। দেখতে গেলে 90% স্ত্রী সারাক্ষণ কাজ করে যায়। এক্ষেত্রে যদি স্বামী বা সংসারের অন্য কোনো সদস্য প্রশংসা করে তার একটু কাজের, তবে সে খুব খুশি হয় এবং মনে মনে খুব আনন্দও পায়। সে পরবর্তী সময় আরো ভালো কাজ করার জন্য ইচ্ছা শক্তি পায় এই প্রশংসা থেকেই। স্ত্রীর প্রশংসা করা মানে অন্য কিছু না, জাস্ট তাকে একটু মোটিভেট করা। এই মোটিভেটই আরো নতুন, আরো ভালোভাবে কাজ করা ও সংসারকে আগলে রাখার অনুপ্রেরণা জাগাবে স্ত্রীর মধ্যে। তাই তাদের একটু হাসি, একটু খুশি ও বিশেষ করে তাদের মোটিভেট করার জন্য তাদের একটু প্রশংসা করুন। কলমে ও কণ্ঠে শ্রাবন্তী সাহা। কবিতাটি যদি আপনাদের একটুখানি হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই কবিতাটি লাইক করবেন এবং আপনার সকল বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। এবং যারা আমার চ্যানেলে একদম নতুন তাদের উদ্দেশ্যে বলি, যদি আমার কবিতা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এইভাবে আপনারা আপনাদের বন্ধুত্বের হাতটি অবশ্যই বাড়িয়ে দেবেন। সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী সময়ে আবার আমার লেখা নতুন কবিতা নিয়ে।